গুড মর্নিং বন্ধুরা, শম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি। নতুন আরও একটা ভিডিও স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 8টা বাজতে যায় সকালবেলা। আজ হচ্ছে শনিবার, আর আজকে মেয়ে মানে পরীক্ষা আছে। শনিবার করে ছুটিই থাকে, কিন্তু এই শনিবার দেখছি যে পরীক্ষা ফেলেছে। যাই হোক, আর তোমার দাদাভাই আজকে বাড়িতে আছে, মেয়েকে নিয়ে গেছে স্কুলে দিতে। আর এই তো আমি উঠেছি অনেকক্ষণ আগে। বিছানা টিছানা তোলা হয়ে গেছে, বাসন মাজলাম। রাতের বেলা বাসন মাজা ছিল না, ওগুলো মাজলাম। আর বিছানাটা তুলেছি এই যে। তারপরে হচ্ছে চা খাবো, তোমাদের দাদাভাই আসুক, চা খাবো এলে। আর ও হচ্ছে মেয়েকে দিয়ে তারপরে হচ্ছে জল আনবে, তাই জন্য একটু দেরি হচ্ছে। তো জলটা নিয়ে আসুক, তারপরে হচ্ছে চা বানাবো, চা খাবো। আর জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি আজকে সকাল সকাল। আর আজকে সকালে জানি না কেন একটু গরম লাগছে, বেশি প্রচণ্ড গরম লাগছে ওঠার থেকে, মানে ঘাম দিচ্ছে পুরো। আর আমার বাসি জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করে তারপরে হচ্ছে কাজবাজগুলো করলাম। তো চলো, সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলে এসেছে জল নিয়ে। দুটো ড্রাম একসাথে, এই যে একটা, এই যে একটা। চলো চাটা বসাই। এই যে বাটি রেডি করেই রেখেছিলাম চা করবো বলে। এখানে একটা জল দিয়ে দাও। এখানে আলু কাটলাম, আলু ভাজবো। আর এই যে পান্তা ভাত আছে, তোমাদের দাদাভাই খাবে, তার জন্য আলুটা ভাজা। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তেল গরম হয়ে গেছে, আলুটা ভেজে নিই। এলাম একটু ছাদে এলাম হচ্ছে ভিডিওটা আপলোড দিতে, কারণ ঘরে আমার নেটের খুব সমস্যা হয়। আর চারিদিকে গান চলছে, ঠাকুরের গান, যেহেতু মানে এই সোমবার হচ্ছে লাস্ট সোমবার শ্রাবণ মাসের। তো অনেক জায়গায় হয়তো পুজো টুজো হচ্ছে, গান হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা। জামা কাপড় কাচবো, আর ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে এলাম। আমি ক্যামেরার দিকে তাকিয়ে কথাই বলতে পারছি না, মানে চোখ বন্ধ হয়ে যায় আমার রোদের দিকে তাকিয়ে থাকলে। তো চলো আপলোড হোক। ছাদে এলে এই আর কি ঝটপট হয়ে যায়, এর জন্য আর কি ছাদে আসা। তো এই যে তোমাদের দাদাভাই তো পান্তা ভাত খেয়েছে, আর আমি একটু গরম ভাত নিলাম। এখানে আলু ভাজা আছে, ঘি আছে, আর লবণ আছে, ঠিক আছে। একদম গরম গরম ভাত খেয়ে নেবো। আর এই যে এদিকে হচ্ছে মেয়েও স্কুল থেকে চলে এসেছে, মেয়ে খাচ্ছে হচ্ছে আলু সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে, আর আলু ভাজা দিয়ে। তো মেয়ে খালি গায়ে আছে, যার জন্য তোমাদের দেখালাম না। চলো গরম গরম একদম ঘি দিয়ে ভাত খেয়ে নিই। আমার কিন্তু দারুণ লাগে ঘি ভাত খেতে, আলু সিদ্ধ বলো, আলু ভাজা বলো। চলো একদম গরম, দেখছো আমি মাখতেও পারছি না, খেয়ে নিই। আর তোমার দাদাভাই মেয়েকে এনে দিয়ে একটু বেরিয়েছে।
তো তোমার দাদাভাই একটু মেয়েকে এনে দিয়ে তারপরে হচ্ছে বেরোলো, কোথাও মনে হয় যাবে। তো চলো আমি খেয়ে নিই। আর আজকে যেহেতু শনিবার, রান্নাবান্না সেরকম কিছু নেই, ভাতটা হয়েই গেছে, ভাতটা খেয়ে নিই, তারপরে হচ্ছে জামা কাপড়গুলো কাচবো। আর মেয়ে হচ্ছে পড়তে যাবে, 11টার সময় ম্যাম ডেকেছে, ওকে খাওয়া হয়ে গেলে স্নান করিয়ে দেবো, তারপরে হচ্ছে ও পড়তে যাবে, আর আমি জামা কাপড় কাচবো তারপরে। আর হচ্ছে এক তরকারি ভাত করবো, ভাত হয়ে গেছে, শুধু সোয়াবিনটা করবো, হয়ে যাবে, ঠিক আছে। তো চলো খেয়ে নিই আগে, একদম গরম গরম। আকাশটা চলো তোমাদের দেখাই। দেখো সকাল থেকে রোদ দেওয়ার পরে এখন এই অবস্থা আকাশের। আমি এক্ষুনি এইমাত্র এক বালতি কাঁচা ধোয়া করলাম। দেখো ওদিকটায়, দেখো ওদিকে বেশি কালো, কি সুন্দর হাওয়া। তো এক্ষুনি ছাদে এলাম, একটা পাপোশ ছিল ওটা নিয়ে যেতে, আর পুরো তো অন্ধকার করে এসছে। আর এখন বাজছে 11:40, মেয়েকে পড়তে পাঠিয়েছি আর কি 11:30টার সময়। তারপরে কাঁচা ধোয়া করলাম, ঘর মুছলাম। সকালে কেচে ধুয়ে দিলে অনেকটা শুকিয়ে যেত, জল ঝরে যেত। সকালবেলাটা বসে বসে কাটলো। তো এখন হচ্ছে রান্না বসাবো, চলো নিচে যাই। ওয়েদারটা দেখো কি দারুণ লাগছে না? কিন্তু আমার জামা কাপড়গুলো না শুকালে গন্ডগোল হয়ে যাবে গো। এখন যদি রোদ ওঠে পরে তাহলে। দেখো আমি নিচে নামতে পারলাম না এখনো, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি হবে, আকাশ দেখেই বোঝা যাচ্ছে। চলো গেটটা বন্ধ করে দিই, কারণ জল চলে আসবে নালে। অন্ধকার পুরো, এই যে পাপোশ। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিচ্ছি, এদিকে আলুটা কষিয়ে নিচ্ছি আদা জিরে বাটা দিয়ে, লঙ্কা হলুদ নুন মিষ্টি। এদিকে সোয়াবিনটা হালকা করে ভেজে নিয়েছি, আর এদিকে করেছি হচ্ছে কাঁকরোল আর আলু ভাজা। তো ভাবলাম এক তরকারি ভাত করবো, তো ভাজাটা তার জন্য করলাম। আর এদিকে ভাজাটা করে নিয়েছি। আর দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একদমই ভালো না। আমি আজকে খুব ভুল করলাম, জামা কাপড়গুলো কেচে দিলে না সকালবেলা শুকিয়ে যেত, কিন্তু যাই হোক ওগুলো সব ঘরে মেলে দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাজে হচ্ছে কটা বাজে গো? 1:14 বাজে। আর এই যে নাইটি নিয়ে নিয়েছি, এখন যাবো হচ্ছে স্নান করতে। আর মেয়ে তো এখনো পড়ে আসেনি, ওর আস্তে আস্তে মনে হয় 1:30-2 তো বাজবেই। আর চলো স্নানটা করে আসি। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো আমি এখনো মেলতে পারিনি, ওগুলো জলটা ঝরুক, বাথরুমের মধ্যেই আছে, পরে মেলতে হবে, তাই এখনো বৃষ্টি পড়ছে। চলো স্নান করে আসি, খাওয়ার সময় একবারে দেখা হবে। স্নান করতে যাবে না? তুমি স্নান করে আসো। তুমি কখন যাবে? দেখো আমাদের গাছের কত ফুল হয়েছে, প্রত্যেক দিনই কিন্তু এতটা করেই ফুল হয়, আরো হয়। আর এই যে তোমার দাদাভাই এখন পুজো দিতে বসেছে স্নান করে। পুজোটা দিয়ে নিক। আর মেয়ে এখনো আসেনি, এখন কটা বাজে বলো তো? 2:30 বাজতেই যায়, এখনো আসেনি। ছাড়বে মনে হয়, এবারে ছেড়ে দেবে। আর বাইরে এখনো বৃষ্টি পড়ছে। স্নান টান হয়ে গেছে আমাদের সবার।
আমি এত স্নান করেই গেছে, ও এলে তারপরে হচ্ছে খেতে বসবো। দেখো আমার গিন্নি এখন ভাত বেড়েছে, আজ তো শনিবার, তাই তো বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, এখন হচ্ছে 5:30 বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি, মানে ঘুমিয়েছি তখন হচ্ছে 3টেরও পরে ঘুমিয়েছি। মানে এতটাই ঘুম পেয়েছি যে তোমাদের সামনে একটু আসতেও পারিনি, আর তারপরে একটু ফোনও একটু দেখিনি, মানে শুয়েছি আর ঘুমিয়েছি এরকম একটা ব্যাপার। তো একদম 5:30টার সময় উঠলাম। তো এখন উঠে হচ্ছে কটা বাসন ছিল দুপুরে, সেগুলোই মাজা ধোয়া করলাম, আর হচ্ছে আর কি করলাম, আর চা বসিয়েছি। ঠিক আছে, ভুলে যাচ্ছি ঘুরতে যে বাইরের ওয়েদারটা এখন বৃষ্টিটা কম আছে, কিন্তু বৃষ্টি হবে। আর চা বসিয়েছি, চা খাবো। তোমার দাদাভাই ঘুমাচ্ছে, এখনো উঠেনি, মেয়ে উঠে গেছে। তো চা খাবো, চা খেয়ে হচ্ছে বেরোবো। আর এই যে জামা কাপড় সব দেওয়া আছে পাখার তলায়, শুকিয়ে যাবে। আর যেটা বলছিলাম, চা খাবো, চা খেয়ে হচ্ছে বেরোবো, যাবো হচ্ছে মার কাছে। তো মার কাছে আর কি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরেই আসবো। মারও আজকে নিরামিষ, যদিও শনিবার, আজকে নিরামিষই রান্নাবান্না করেছে। আমিই বলেছিলাম যে রান্না করবে, মা বলছিল যেতে। তো খাওয়া দাওয়া করে তারপরে আসবো, তার জন্য আর কি মার কাছে যাবো। তো তোমরা দেখতেই পাবো, চলো আজকে তোমাদের দেখাবো, ঠিক আছে? তো রাতে একবারে খেয়ে দিয়ে আসবো, তাড়াতাড়ি চলে আসবো খাওয়া দাওয়া করে। ওয়েদার ভালো না তো, যখন তখন বৃষ্টি আসছে, তো তার জন্য। আর রান্না ওই জন্য একবেলারই করেছিলাম, জানি যে মার কাছে যাবো বিকেলে। তো চলো এখন চাটা খেয়ে নিই চপ করে রেডি হয়ে তারপরে বেরিয়ে যাই তোমার সাথে। তারপরে দেখাচ্ছি কি মাকে। হ্যাঁ চলো চাটা নিয়ে আসি। তো এই যে রেডি হয়ে গেছি, এই কুর্তিটা পরলাম, বাইরে যেহেতু জল কাদা তো। আর এই যে মামা, দেখাও বাবু, একটু দূরে যাও। এই যে প্যান্ট আর গেঞ্জি পরেছি। তো চলো এখন বেরোনো যাক। তোমার দাদাভাই মনে হয় বাথরুমে গেছে, আসো চলো যাই, তারপর তোমার সাথে আমার কথা হচ্ছে। তো এই যে চলে এসেছি এখন হচ্ছে মায়ের কাছে। তো মায়ের কাছে আসবো করছিলাম অনেক দিন ধরে, কিন্তু এই বৃষ্টি তারপরে মেয়ের পরীক্ষা এই করে আর কি আসা হয়নি। তো মায়ের কাছে যেতে কার না ভালো লাগে বলো তো? মায়ের কাছে গিয়ে যে শান্তি, সেই শান্তি কিন্তু কোথাও পাওয়া যায় না, এটা তাই কি না? আর এই দেখো আমার মা, তো এখন হচ্ছে মা চা করছে। আর তোমরা যদি অবশ্যই জানতে চাও, মানে আমার মায়ের ঘরটা দেখতে চাও, তো অবশ্যই তোমাদেরকে একদিন ভিডিও করে আমি দেখাবো, ঠিক আছে? না তোমরা দেখতে চাও বলে না, অবশ্যই একদিনকে আমি দেখাবো ভিডিও করে, ঠিক আছে? আর এই যে মেয়ে আর আমি বসে আছি দেখো। আর আমার মায়ের এই ঘর কিন্তু নতুন হয়েছে, মানে আগে কিন্তু ছিল মাটির, তারপরে এটা হয়েছে নতুন করা হয়েছে। তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ আগে বাড়িতে, আর খাওয়া দাওয়া করেই এসেছি, কিন্তু খাওয়া দাওয়ার সময় তোমাদের সামনে আর আসতে পারিনি। আর আজকে রান্না তো নিরামিষ ছিল, বিউলির ডাল, আলু পোস্ত আর পটল ভাজা, এই দিয়েই খাওয়া দাওয়া করেছি। আর বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, এসে হাত মুখ ধুয়েছি, ধুয়ে একটু বসে আছি। আর এখন শোবো। এই বিছানাটা মেয়ে খালি গায়ে ছিল, তাই আর দেখালাম না। বিছানাটা করবো, বালিশগুলো সেই দুপুরবেলা শুয়েছিলাম আর বিছানা তোলা হয়নি, বালিশগুলো এখন তুলে বিছানাটা ঝাড়বো, ঝেড়ে শুয়ে পড়বো। তো চলো, কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি, মানে আমার ছোট ননদের বাড়ি। তো ওর একটা মেয়ে হয়েছে, কুচকে একটা মেয়ে, তো তার জন্য কটা জামা কিনে এনেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমাদের দেখার জন্য। তো এই যে হচ্ছে জামাগুলো মেয়ে দেখাচ্ছে, তোমাদের দেখে নাও।
লাস্টে দেখাচ্ছি এই জামাটা। এটা হলো, এটা একটু বাসন্তী কালারের, ক্যামেরাতে কেমন সাদা সাদা আসছে। দেখো কুচকেদের জামাগুলো কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। ওর এখন বয়স মনে হয় 1.5 মাস হবে, হয়তো একটু বড় হবে। যাই হোক, কোন ব্যাপার না, একটু বড় নেওয়াই ভালো। ঠিক আছে, এটা সাইডে রাখুন, পরে ভাঁজ করে রাখছি। এটা তাহলে লাস্টে দেখাচ্ছি। এটা হেভি ভালো সুন্দর সুন্দর জামা। আর এইটা হলো আমার পছন্দের, এটা আমি পছন্দ করেছি। আচ্ছা, যেটা তোমাদের দেখালাম ওটা হলো বাবা পছন্দ। আর এটা হচ্ছে পিঙ্ক আর সাদার মধ্যে জামাটা, দেখো খুব সুন্দর। আর এটা আমি চয়েস করেছি বিজুলি কালারটা, বাকি চয়েস করেছে আর নীলটা মার্ক করেছে। দেখো এটা আমি করেছি। কেমন হয়েছে, তোমাদের কোন জামাটা সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। এটা এরকম আছে। চলো এটা খোলো, এটা খোলো। চলো এটা গেল। চলো মায়ের পছন্দেরটা দেখাই। ওর মায়ের পছন্দেরটা হেভি লেগেছে। ঠিক আছে, ওটা থাক, সাইডে রাখো না, অসুবিধা নেই। চলো ফার্স্টে দেখো প্যান্টটা। তোমাদের প্যান্টটা যে কিউট, আমার খুব ভালো লাগে। জামাটা এত কিউট, তুমি চোখ সারাতে পারবে না, এত কিউট। এদিকে নিয়ে এসো জামাটা। হলো পুরো সেটটা, দুটো পকেট আছে, এই যে একটা, এই জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমাদের কোনটা ভালো লাগলো সেটাও জানিও। তো চলো বন্ধুরা, এখন তো শুয়েই পড়বো রাত্রেবেলা। তো চলো, কালকে আবারও আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, টাটা।